নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে 2025 সালের শুভেচ্ছা থাকলো। সবাই ভালোভাবে কাটাবেন এবং সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আপনারা যারা যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন, তো আপনাদের জন্য কিন্তু একটা নতুন আপডেট আছে। তো সেই আপডেটে কিন্তু আপনারা জানতে পারবেন যে 1 জানুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কিছু নিয়ম কিন্তু চালু হচ্ছে এবং সেই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনাদের টাকা যে নিয়মিত আগে ঢুকছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো কি কি নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই আপনাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন, তো আপনাদের এই খবরটা জানা খুবই প্রয়োজন। তো বিস্তারিতভাবে আলোচনা করব, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন। তো এখানে বলা হচ্ছে, দেখুন যে 1 জানুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চালু নয়া নিয়ম, না মানলে আর ঢুকবে না টাকা। তো কি কি জানানো হলো, তো বিস্তারিত আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে, দেখুন যে লক্ষ্মীর ভান্ডারের জনপ্রিয়তা তুঙ্গে, এবার নতুন বছরে এই প্রকল্প নিয়ে নয়া ঘোষণা রাজ্যের। নতুন বছরে একেবারে প্রথম থেকেই নতুন নিয়ম মেনে দেওয়া হবে ভাতা, সূত্র মারফত এমনটাই জানা গেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কারণে রাজ্যের মহিলারা প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা করে পেয়ে থাকেন এবং আগে 500-1000 টাকা করে পেতে, এখন সেটা কিন্তু বাড়ানো হয়েছে মহিলাদের সুবিধার্থে। এবং রাজ্যের লক্ষ্মীর ভান্ডারে চালু করার মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সক্ষম করে তোলা। এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আরও 5,07,000 মহিলাকে দেওয়া হচ্ছে ভাতা, কিন্তু বাতিল করা হয়েছে বহু পুরনো অ্যাকাউন্ট। তো দেখুন, যেমন বাতিল করা হয়েছে তার মধ্যেও বিশেষ কারণ আছে। এর সাথে সাথে যে 5,07,000 মহিলাকে নতুনভাবে এই ভাতার টাকাটা দেওয়া হচ্ছে, তো এটা কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই কিন্তু বলেছিলেন যে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরে তাদের নামে টাকা অ্যালট করা হবে বা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে। তো সেই অনুযায়ী কিন্তু ডিসেম্বর মাসে অনেক যে নতুন উপভোক্তারা আছে তারা কিন্তু টাকা পেয়ে গিয়েছে। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা লাভ করতে গেলে বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে এবং এই শর্ত যদি না মানা হয় তাহলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো কি কি শর্ত সেগুলোও জানা উচিত এবং কেনই এই শর্ত পালন করতে হবে সেটাও আপনাদের লাস্টে সম্পূর্ণ প্রুফ হিসাবে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এখানে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারাই একমাত্র পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবং ব্যাংকে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলেই মাসে মাসে মিলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা, আর কোনো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা যাবে না। তো বুঝতে পেরেছেন, আপনার যদি আপনার নামে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। আর যদি আপনি চান যে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট আছে, সেই জয়েন্ট অ্যাকাউন্ট দিলে আপনি টাকাটা পেয়ে যাবেন, এমন কিন্তু কিছু আর হবে না। 1 জানুয়ারি থেকে আপনার অ্যাকাউন্ট যদি থাকে বা সিঙ্গেল অ্যাকাউন্ট যদি থাকে আর আপনি যদি সেটা দিয়ে থাকেন তাহলেই টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। কারণ ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে আপনার ডবল অ্যাকাউন্ট দেওয়া আছে, তো তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হতে পারে। এবং আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে পাবেন না লক্ষ্মীর ভান্ডার। তো বুঝতে পেরেছেন, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেইটার সাথে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটা পাবেন না। তো কিভাবে লিঙ্ক করবেন, তো খুব সহজেই অনলাইনের মাধ্যমে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। আর যদি অনলাইনের মাধ্যমে যখন করতে যাবেন তখন যদি আপনার ব্যাংকের নাম অনলাইনে যেখানে আপনি করবেন সেখানে যদি না পান তাহলে সরাসরি আপনাদের যে ব্রাঞ্চ আছে সেখানে চলে যাবেন এবং সেখানে যে কর্মকর্তারা আছে তাদেরকে বললেই আপনারা একটা ফর্ম ফিল আপ করবেন এবং আপনার আধার কার্ডের জেরক্স দিলে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা 1 সপ্তাহের মধ্যে কিন্তু হয়ে যাবে। এবং যদি কোনো মহিলা চাকরি করে থাকেন কিংবা অন্য কোনো সরকারি সুবিধা পান তাহলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। তো বুঝতে পেরেছেন, কোনো মহিলা যদি সরকারের কাছ থেকে অন্য কোনো প্রকল্পের সুবিধা পায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যখন তিনি ধরা পড়বেন, অর্থাৎ ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে তিনি অন্য কোনো প্রকল্পের সুবিধা পাওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভাতার টাকাটা বন্ধ করে দেওয়া হতে পারে। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু আপনাদেরকে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আপনাদের 60 বছরের পরেও আপনারা কিন্তু নিয়মিত ওই টাকাটা পেয়ে যাবেন, আপনাদের ক্ষেত্রে টাকা কিন্তু বন্ধ হবে না।
তো সেই জন্য এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে শর্তগুলো দেওয়া হচ্ছে সেটা কিন্তু স্ট্রিক্টলিভাবে সরকারের পক্ষ থেকে ফলো করা হবে। আর এর মধ্যে যদি কোনো প্রকার গণ্ডগোল খুঁজে পায় তো সেই ক্ষেত্রে আপনি যে এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন, এবার থেকে 1 জানুয়ারি থেকে কিন্তু আপনি আর টাকাটা পাবেন না। 2025 যদি প্রথম থেকেই খারাপ দিক থেকে শুরু হয়, যদি টাকাটা বন্ধ হয়ে যায় সেটা খুবই খারাপ জিনিস। তো সেই জন্যই আপনাদেরকে বলবো, যদি কোনো প্রকার সমস্যা থাকে, ডবল অ্যাকাউন্ট যদি দেওয়া থাকে, অবশ্যই সেটা সিঙ্গেল অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন বিডিও অফিসে গিয়ে। তো যদি আপনাদের বয়স 25 বছরের নিচে হয় তো সেই ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন না করাটাই ভালো, কারণ স্ট্রিক্টলিভাবে ফলো করা হবে এবং যদি ধরা পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। কেন এই নিয়মগুলো করা হলো তো সেটাই অবশ্যই আপনাদেরকে জানা উচিত। তো নিয়ম কেন করা হলো, তো এবার যদি আমরা সেই বিষয়ে আলোচনা করি তো এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ডিসেম্বরের 26 তারিখে একটা নিউজ কিন্তু পাবলিশ করা হয়েছিল। তো সেখানে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে যে ভুয়ো আধার কার্ড বানিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাওয়ার চেষ্টা করেছিল এক গৃহবধূ। বিষয়টি ধরা পড়তে বিডিও অফিস থেকে পালিয়ে গেলেন তিনি। এদিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট বিডিও অফিসে। এই ঘটনায় বালুরঘাট থানার লিখিত অভিযোগ দায়ের করেছে বালুরঘাট ব্লক প্রশাসন। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। তো কি অভিযোগ আছে মহিলার নামে, তো দেখুন, অভিযুক্তের নাম ভারতী দেবনাথ। তিনি বালুরঘাটের জগদীশপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভুয়ো আধার কার্ড তৈরি। জানা গিয়েছে আসল আধার কার্ড কারচুপি করে বাড়ানো হয়েছে বয়স, এমনকি বদল করা হয়েছিল ঠিকানা, তবে নকল আধার কার্ডেও রেখেছিল আসল আধারের নাম্বার। তো বুঝতে পেরেছেন যে ঠিকানা, বয়স সব কিছু পাল্টে গিয়েছিল, কিন্তু যে আসল ঠিকানা সেই ঠিকানা কিন্তু রাখা হয়েছিল। এবং সেই ভুয়ো আধার কার্ড নিয়ে গতকাল বালুরঘাট ব্লক অফিসে আসে ভারতী দেবনাথ এবং আবেদন করেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। ব্লক অফিস থেকেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায়, তো এটা স্বাভাবিক ব্যাপার, সবাই করতে পারেন। সেই অনুযায়ী ইনিও গিয়েছিলেন, কিন্তু সেই নথি অফিসের কর্মীরা যাচাই করতে গেলে নজরে আসে কারচুপির বিষয়টি। আসল আধার কার্ডের তথ্য অনুযায়ী ওই মহিলার জন্ম 2001 সালের অক্টোবর মাসে 8 তারিখে, অথচ জাল আধার কার্ডে গৃহবধূর জন্মের তারিখ 1997। আসল বয়স 21 বছর হলেও তা ভুয়ো আধার কার্ডে 25 বছর করা হয়েছে। তো বুঝতে পেরেছেন যে 25 বছর থেকে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে। তো সেই অনুযায়ী আধার কার্ডের জালিয়াতি করে বয়সটা 4 বছর বাড়ানো হয়ে গিয়েছে। তো এবার 4 বছর বাড়ানোর পরে 21 থেকে 25 হয়ে যাবে, তো তখন কিন্তু তিনি খুব সহজে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটা পাবেন। শুধু তাই নয়, ভুয়ো আধার কার্ডটিকে কিছুটা ঝাপসা করে তৈরি করা হয়েছিল যাতে ওই মহিলার ছবি বা অন্য তথ্যগুলি পরিষ্কার বোঝা না যায়, এবং সেটি ল্যামিনেশন করিয়ে এনেছিলেন যাতে অফিসের চোখে ধুলো দেওয়া যায়। এবং লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে 25 বছর হওয়া বাধ্যতামূলক, সেটা আপনাদেরকে আগেই জানালাম। তো এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু ধরা পড়ছে এবং এগুলো কিন্তু সত্যি সত্যি ঘটছে। তো সেই জন্যই সরকারের পক্ষ থেকে কিন্তু স্ট্রিক্টলিভাবে বলা হচ্ছে যে আপনারা যদি প্রকৃত সুবিধা পেতে চান তাহলে 25 বছরের আগে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। 25 বছর হলে তারপরে আপনারা আবেদন করুন। আপনারা কিন্তু প্রতি মাসে 1000 না হলে 1200 টাকা করে পেয়ে যাবেন। তো বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা, এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু নিয়মিত যাচাই করা হবে এবং মুখ্যমন্ত্রীও কিন্তু এই বিষয়ে আদেশ দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলেছেন যারা প্রকৃত প্রাপক এবং যারা অনেক দিন ধরে আবেদন করে রেখেছিলেন তারা পরপর ধাপে ধাপে কিন্তু সবাই নতুনরা টাকা পেয়ে যাবে। তো অবশ্যই অপেক্ষা করুন, আপনারা যারা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন এবং নতুনভাবে আবেদন করেছেন টাকা পাচ্ছেন না, তো ধাপে ধাপে টাকা পেয়ে যাবেন। জানুয়ারিতে না হলে ফেব্রুয়ারিতে পেয়ে যাবেন, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলেছিলেন যে পরপর সবাই টাকা পেয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনারাও পেয়ে যাবেন। এবং এই যে বিষয়গুলো এগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত যে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বইয়ের লিঙ্ক থাকতে হবে, আর সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, আর 25 বছরের বেশি হতে হবে। ব্যাস এই তিনটেই ক্রাইটেরিয়া আছে। তো এই তিনটে জিনিস যদি আপনারা মেনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেন তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি না মানেন ভেরিফিকেশনের সময় ধরা পড়লে আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার। তো বোঝাতে পেরেছি সম্পূর্ণ বিষয়টা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।